নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু নতুন বিদেশি প্লেয়ার এবার সাইন করিয়ে ফেললো। সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেব। ইন্ডিয়ান প্লেয়ার সাইনিং ইস্ট বেঙ্গলের হয়েছে, সেই নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে, লাস্ট 28 দিনে কিন্তু 40% মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। তো পারলে একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমরা একটু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, প্রথমেই একজন গোলকিপারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ধীরাজ সিং। 24 বছর বয়সী এই ভারতীয় গোলকিপার কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট দলের সঙ্গে যুক্ত ছিল। টোটাল সিজনে কিন্তু খুব একটা বেশি সুযোগ পায়নি, টোটাল 4টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। সেখানে কিন্তু সুপার কাপে প্রথম ম্যাচটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে জঘন্য পারফরমেন্স ছিল ধীরাজের। তো তার সঙ্গে নতুন করে কিন্তু চুক্তি বাড়াতে চাইছে না মোহনবাগান সুপার জায়ান্ট, এবং ধীরাজকে কিন্তু ছেড়ে দেওয়ার সমস্ত রকমই পরিকল্পনা হয়েছে। এবার ধীরাজের কাছে অলরেডি কিন্তু বেশ কিছু ক্লাবের অফার আসতে শুরু করেছে, সেখানে কিন্তু সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস গোলকিপার হিসাবে, কিন্তু সেই জায়গা থেকেই বাংলাতেই তার থেকে যাওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি। তোমরা সকলেই জানো ডায়মন্ড হারবার তারা কিন্তু আই লিগে খেলবে, এবং তারা প্রমোশন হয়েছে আই লিগের জন্য, এবং তারা আই লিগে একটা ভালো দল গঠন করে পরবর্তী সময় আইএসএল খেলার সমস্ত রকম প্ল্যানিং রয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এবার টার্গেট করেছে ধীরাজ সিংকে। তারা কিন্তু চাইছে ধীরাজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে এবং ধীরাজকে ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবেও দেখতে। তো সেক্ষেত্রে কথাবার্তা বেশ ভালো রকমই এগোচ্ছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ধীরাজ সিংকে কিন্তু আমরা ডায়মন্ড হারবার জার্সি গায়ে আই লিগে দেখতে পেতে চলেছি। তার সাথে সাথে ডায়মন্ড হারবার কিন্তু আরও বেশ কিছু যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের দিকে নজর রেখেছে। তো সেইভাবেই কিন্তু 31 বছর বয়সী লেফট উইঙ্গার প্লেয়ার হলিচরণ নার্জারি, যে কিন্তু বর্তমানে বেঙ্গালুরু এফসির সঙ্গে এখনও একটা সিজন তার কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার এই হলিচরণের কথা যদি আমরা বলি, সে কিন্তু ভালো করেছে হায়দ্রাবাদের জার্সি গায়ে, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তাকে আমরা কিছুটা হলেও হারিয়ে যেতে দেখেছি বেঙ্গালুরুতে আসার পর থেকে। একদমই সে গেম টাইম পায়নি। এই বছরে কিন্তু সে টোটাল মাত্র 22 মিনিট গেম টাইম পেয়েছে। হ্যাঁ, তার একটা ইনজুরি হয়েছিল, তাছাড়াও কিন্তু তাকে একদমই সুযোগ দেওয়া হয়নি কোনো সময়। বেশিরভাগ সময় তাকে বেঞ্চে বসে থাকতে দেখেছি, কিছু কিছু সময় তো তাকে স্কোয়াডেও রাখা হতো না। তো এই হলিচরণকে নেবার ব্যাপারেও কিন্তু কথাবার্তা বেশ ভালো রকমই এগোচ্ছে ডায়মন্ড হারবার। কোনো রকম ট্রান্সফার ফি নয়, তারা কিন্তু চাইছে হলিচরণ নিজে কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু ডায়মন্ড হারবারে যুক্ত হোক। তো এটা যদি হোলি করে তো হোলির জন্য খুবই ভালো হবে। এখনও কিন্তু তার সামনে 2-3টে বছর ভালো খেলার সমস্ত গুণাবলী রয়েছে, এবং হলিচরণ যদি ডায়মন্ড হারবারে আসে তার জন্য খুব ভালো একটা হবে ব্যাপার, এবং সে গেম টাইম পাবে, এবং তার সাথে সাথে ডায়মন্ড হারবারেরও ভালো হবে। তো এই দুইজন প্লেয়ারকে কিন্তু ডায়মন্ড হারবার চাইছে। এছাড়া কিন্তু আরও জোনা চারেক আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে কিন্তু নজর রেখেছে ডায়মন্ড হারবার। তাদের সঙ্গেও কিন্তু বেশ ভালো রকম কথাবার্তা এগোচ্ছে। পরবর্তী সময়ে তাদের নাম কিন্তু তোমাদের জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি এবার সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলও কিন্তু দল গঠনের কাজ ভালো রকমই করছে। সেখানে তোমাদের জানিয়েছিলাম প্রথম ভারতীয় সিগনেচার হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে 30 বছর বয়সী লেফট উইঙ্গার প্লেয়ার বিপিন সিং। মুম্বাই সিটি এফসির হয়ে দীর্ঘদিন ধরে সে ফুটবল খেলে আসছে। মুম্বাইয়ের জার্সি গায়ে কিন্তু তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। হ্যাঁ, লাস্ট ইয়ারটা অতটাও ভালো ছিল না, এবং এই বছরে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবং তাকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল কথাবার্তা বলে। মাঝখানে কেরালা আছে, কিন্তু সে ইস্টবেঙ্গলই সাইন করেছে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে যেই আপডেটটা ছিল, বিপিন সিং 2 বছরের চুক্তিতেই সাইন করছে। সেক্ষেত্রে 1+1 ইয়ার ডিল, অর্থাৎ 1 বছরের চুক্তি, এবং 1 বছর কিন্তু অটোমেটিক কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু বিপিনকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই চুক্তিতে সে সাইন না করে সে চেয়েছিল 2 বছরের চুক্তি। তো সেটা পরবর্তী সময় ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করে তার কাছে 2 বছরের চুক্তিই রাখে, এবং সেই 2 বছরের চুক্তিপত্রে কিন্তু সাইন করে দিয়েছে বলে শোনা যাচ্ছে বিপিন সিং। তো হ্যাঁ, এবার অনেকে বলবে কি করে সাইন হলো। দেখো, সাইন করিয়ে নেওয়া যায়, কারণ যে সমস্ত প্লেয়াররা কন্ট্রাক্টের লাস্ট 6 মাসে চলে আসে তারা কিন্তু সাইন করে দিতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু ফাইনাল পেপারে সিগনেচার হয় না, সেটা ট্রান্সফার উইন্ডো ওপেন হলে হয়। তার আগে যে সমস্ত পেপার ওয়ার্কগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আগামী 2 সিজনে কিন্তু বিপিন সিংকে লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব। এর আগে লাল সাদা জার্সি গায়ে কিন্তু কলকাতাতে খেলে গেছে এটিকের হয়ে, এবং সেখানে 14 ম্যাচে 2টো গোল ছিল, এবং একটা ব্রিলিয়ান্ট ফ্রি কিক ছিল। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ওরকমভাবে ফ্রি কিক নেওয়া এবিলিটি কিন্তু তখন আমরা বিপিনের কাছ থেকে দেখেছিলাম, আর সেই সময় এটিকের খেলা তো প্রচুর দেখেছি। তো বিপিনের এক প্রকার ফ্যান ছিলাম। তার পরবর্তী সময় মুম্বাইও গিয়েছিল, সেখানেও গিয়ে 157 ম্যাচে 28 গোল 16টা অ্যাসিস্ট বিপিনের কাছে দেখেছি। তো আশা করছি লাল হলুদের জার্সি
গায়ে কিন্তু বিপিন নিজের সেরা খেলাটাকে আবারও খেলতে পারবে। হ্যাঁ, একটা বছর খারাপ যেতেই পারে প্লেয়ারের, কিন্তু প্লেয়ারটা বিগত সমস্ত বছরই কিন্তু ভালো করে আসছে এবং এই প্লেয়ারটা যেখানেই খেলেছে সেখানেই কিন্তু ট্রফি জিতেছে। সেখানে মুম্বাইয়ের হয়ে কিন্তু দুবার শিল্ড, দুবার কাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। তো দেখা যাক সেই ট্রফি লাগ নিয়ে আসতে পারে কিনা ইস্টবেঙ্গলে, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু এবার মারকুটে ডিফেন্ডারকে সাইন করিয়ে নিল। তোমাদের যেরকমটা কালকেই জানিয়েছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু 30 বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক ইভান মিলোরানোভিচের সঙ্গে বেশ ভালো রকমই কথাবার্তা বলছে। এবার এই ইভানকে নেবার ব্যাপারে একটাই সেখানে সমস্যার ব্যাপার থাকতো, সেটা হচ্ছে তার কন্ট্র্যাক্ট। তার কিন্তু এখনও কন্ট্র্যাক্ট বাকি রয়েছে 31 মে 2025 সাল পর্যন্ত। তো সেক্ষেত্রে তাকে কিভাবে নিয়ে আসা যাবে? তাকে কি ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নেবে? না, যেরকমটা আপডেট বেরিয়ে আসছে তাকে কিন্তু এবার সাইনিংয়ের দিকে অনেকটাই এগিয়ে গেছে। বেশ কিছু জায়গা থেকে ডিল ডানও বলে দেওয়া হচ্ছে। আমি তবু বলবো হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে কথাবার্তা, এখান থেকে ডিল ভেস্তে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেক্ষেত্রে ইভানকে যেটা বলা হয়েছে, তার যেটা এখন যেই ক্লাবে খেলছে সেই ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে সে আসবে। হ্যাঁ, মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হবে, সেক্ষেত্রে কোনো রকম ক্লাব সমস্যায় পড়বে না। এবং ইভানের বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু ট্রান্সফার মার্কেট অনুযায়ী 5.6 কোটি টাকা, কিন্তু সেটা তার স্যালারি নয়। তার স্যালারি কিন্তু এর থেকে কিছুটা হলেও কম, তবুও কিন্তু একটা হাই প্রোফাইল সিগনেচার কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বলাই যায়। এবং এই প্লেয়ারের যেটা উচ্চতা 187, তার মানে বুঝতে পারছে একটা বিরাট লম্বা উচ্চতার প্লেয়ার। এবং মারকুটে ডিফেন্ডার কেন আমি ইভানকে বলছি সেটা তার পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। সেখানে কিন্তু ক্লাব কেরিয়ারে 154 ম্যাচে কিন্তু তার 59টা ইয়েলো কার্ড, মানে ভাবো তার ইয়েলো কার্ড দেখার একটা প্রবণতা রয়েছে। সে কিন্তু বেশ কড়া ট্র্যাকেল করতে আমরা তাকে দেখেছি এবং এরিয়াল বলে কিন্তু খুবই ভালো। সেখানে কিন্তু সেট পিস থেকে তার গোলও আমরা দেখেছি, গোল করার ক্ষমতাও রয়েছে। সেখানে কিন্তু ক্লাব কেরিয়ারে 7টা গোল, 4টে অ্যাসিস্ট রয়েছে। রিসেন্ট টাইমে কিন্তু সে সেন্টার ব্যাকের সাথে সাথে রাইট ব্যাকেও খেলছে। 201টা সেন্টার ব্যাকে ম্যাচ খেলেছে, রাইট ব্যাকেও কিন্তু 11টা ম্যাচ খেলেছে, লেফট ব্যাকেও 5টা ম্যাচ খেলেছে। তো মেন পজিশন সেন্টার ব্যাক। তো আনোয়ার আলীর সঙ্গে কিন্তু এই ইভানের একটা জুটি দারুণ হতে পারে, কারণ আমরা জানি যে আনোয়ার আলী পুরোপুরি একজন বল প্লেয়িং ডিফেন্ডার। সে ডিফেন্স থেকে গিয়ে অ্যাটাক পর্যন্ত করতে পারে এবং এই ইভানের যেরকমটা খেলা দেখলাম সে কিন্তু সত্যি একদম, তোমরা যদি বলো যদি আইএসএল এর কোনো প্লেয়ারের সঙ্গে তুলনা করতে, তো সেক্ষেত্রে স্টিফেন এজে 2.0 বলাই যায়। মানে শেষ পর্যন্ত লড়াই করে, শেষ পর্যন্ত বলের জন্য সে ঝাঁপিয়ে পড়ে, কোনোভাবেই কিন্তু সে ইজিলি বল কাউকে নিতে দেয় না এবং তার গোল করার এবিলিটি রয়েছে। জোরালো দূরপাল্লা শট নিতে পারে। তোমরা দেখেছিলে রিসেন্ট টাইমে ইস্টবেঙ্গলে পারদো খেলে গিয়েছিল। হ্যাঁ, সে মাঝে মাঠে খেলতো, কিন্তু তার যেরকম জোরপাল্লা শট দেখেছিলে সেরকম কিন্তু দূরপাল্লা শট রয়েছে ইভানের কাছে। তো ওভারঅল দেখতে গেলে প্রোফাইল তো খুবই ভালো। এবার যেটা ব্যাপার, সে যেখানে খেলছে সেখানে অনেকটা ঠান্ডা পরিবেশ, আমাদের এখানে অতটাও ঠান্ডা না। হ্যাঁ, তবু যখন আইএসএল বা যখন টুর্নামেন্টটা চলে তখন মোটামুটি ঠান্ডা পরিবেশ থাকে, খুব একটা অসুবিধা হবে না। পরিবেশ পরিস্থিতি যদি মানিয়ে নিতে পারে, অস্কারের যদি প্ল্যানিংয়ের মধ্যে ঠিকঠাক করে মানিয়ে নিতে পারে, তো ইস্টবেঙ্গলের জন্য ডিফেন্স লাইনে বেস্ট সিগনেচার কিন্তু হতে পারে এই ইভান। এবং এর আগেই মিগুয়েল চূড়ান্ত হয়ে গেছে, তার সাথে ইভানও চূড়ান্ত হয়ে গেল। তো বোঝাই যাচ্ছে দল গঠনের কাজ কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো করছে। একজন ইন্ডিয়ান প্লেয়ার সাথে 2 বিদেশি প্লেয়ারেরও সাইনিং কমপ্লিট এবং এর সাথে সাথে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে কিন্তু কথাবার্তা চলছে। আজকে চেষ্টা করব রাতের মধ্যে সেই আপডেটগুলো তোমাদের দিয়ে দেওয়ার। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, তারাও কিন্তু এই আপডেট পেয়ে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।